নিউ ইনক্লুশনের আপনারা দেখছেন একটি পার্টে 90%, অন্য পার্টে 84% মুসলিমদের এই সংরক্ষণের আওতায় দেওয়া হয়েছে। যেভাবে অতি তৎপরতার সঙ্গে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে প্রশ্নাবলী, সেসবকে মান্যতা না দিয়ে একটি লোক দেখানো সার্ভের মাধ্যমে বেঞ্চমার্ক সার্ভে নাম দিয়ে এই জিনিস করা হয়েছিল। তার ফলে সামগ্রিকভাবে এই ওবিসি সংরক্ষণ আসলে ঘুরপথে মুসলিম সংরক্ষণের নামান্তর মাত্র। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না, শুধুমাত্র মুসলমান ছাত্রদের সংরক্ষণ দেওয়া যাবে না বলে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি বেরোয়নি, তার কারণ 17% ওবিসি সংরক্ষণে মুসলমানদের সংরক্ষণ দেওয়া যাবে না বলে। আমরা মনে করছি এটা সুপ্রিম কোর্টেরই অবমাননা, হাইকোর্টের তো অবমাননা বটেই। আর মুসলিম সাবগ্রুপগুলি এমন ভাবে ফেলা হয়েছে যেখানে প্রতিযোগিতা কম হয়। 2025 সালের যে প্রথম দফার পার্ট 1 যে শ্রেণীবিন্যাস হয়েছে, তার মধ্যে 51টি সাবগ্রুপকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছে, এর মধ্যে 46টি মুসলিম সাবগ্রুপ। পার্ট 1 এর যে বিজ্ঞপ্তি, তাতে 46টি মুসলিম সাবগ্রুপ এবং 5টি নন মুসলিম সাবগ্রুপ বা হিন্দু সাবগ্রুপ। অর্থাৎ পার্ট 1 এর যে সরকারের বিজ্ঞপ্তি, তাতে 90.19% মুসলিমরা ওবিসির সংরক্ষণ পাচ্ছে পার্ট 1 এর বিজ্ঞপ্তি অনুযায়ী। পার্ট 2 বিজ্ঞপ্তি অনুযায়ী 25টি সাবগ্রুপ এবং এই 25টি সাবগ্রুপের মধ্যে 21টি মুসলিম শ্রেণীভুক্ত এবং নন মুসলিম 9টি। ফলে 84% 25টির মধ্যে 21টি মুসলিম এবং 4টি নন মুসলিম। তার ফলে 84% এখানে মুসলিম জনগোষ্ঠীর মানুষ তারা ওবিসি সংরক্ষণ পাচ্ছে। 25 সালে পার্ট 1, পার্ট 2 এবং পুরনো হিসেব, পুরনো যে 66টি সেখান থেকে 2টি বাদ দিয়ে 64টি, সব মিলিয়ে 25 সালের যে নতুন সরকারের বিজ্ঞপ্তি, তাতে 140টি জাতি বিরাদরিকে বা 140টি সাবগ্রুপকে ওবিসি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 76টি সাবগ্রুপ মুসলিম এবং 64টি আগেই যা ছিল হিন্দু। অর্থাৎ নিউ ইনক্লুশনের আপনারা দেখছেন একটি পার্টে 90%, অন্য পার্টে 84% মুসলিমদের এই সংরক্ষণের আওতায় দেওয়া হয়েছে। এবং কিভাবে কম্পিটিশনটা হয়েছে, কিভাবে মিশিয়ে দেওয়া হয়েছে এ আর বি, সেটা আপনাদের আরো সহজভাবে বলার জন্য, যে মুসলিম এ ক্যাটাগরি, তার মধ্যে 7% সংরক্ষণ আছে। এই 7% সংরক্ষণের সুবিধা পাচ্ছে 49টি সাবগ্রুপ। 49টি সাবগ্রুপ, এই 49টি সাবগ্রুপের মধ্যে 35টি মুসলিম, 14টি হিন্দু। অর্থাৎ 71.43%, 71.43% মুসলিমরা এখন ওবিসি এ ক্যাটাগরির সংরক্ষণ পাচ্ছেন। এবং ওবিসি বি ক্যাটাগরি অর্থাৎ 10% সংরক্ষণ যেখানে, সেখানে 91 সাবগ্রুপকে রাখা হয়েছে। এই 91 সাবগ্রুপের মধ্যে 43টি মুসলিম এবং 48টি হিন্দু সাবগ্রুপ। তো তার ফলে এখানে প্রায় 56% মুসলিমরা সংরক্ষণের সুবিধা পাচ্ছেন। আমাদের স্পষ্ট বক্তব্য যে সরকার মুসলমান সমাজের প্রায় 93-94% মানুষকে ওবিসি সংরক্ষণের কায়দায় আনার, সংরক্ষণের আওতায় আনার জন্য ঘুর পথে এ এবং বি ক্যাটাগরাইজেশন 7%, 10% এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে ঘুরিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেছেন, এবং একেবারে ধর্মীয় বিচারে। কারণ যেভাবে অতি তৎপরতার সঙ্গে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে প্রশ্নাবলী, সেসবকে মান্যতা না দিয়ে একটি লোক দেখানো সার্ভের মাধ্যমে বেঞ্চমার্ক সার্ভে নাম দিয়ে এই জিনিস করা হয়েছিল। আমাদের প্রশ্ন ছিল যে বেঞ্চমার্ক সার্ভে যে নাম দেওয়া হলো, সেই বেঞ্চমার্কিংটা কি? এই যে পিছিয়ে থাকা, তবেই না সে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এই ব্যাকওয়ার্ডনেসের বেঞ্চমার্কটি কি, সেই বেঞ্চমার্কের ডেফিনেশন কি ছিল, সরকার তা ঘোষণা করেনি, অ্যাডিকুয়েটলি পাবলিসিটি করেনি। হিন্দু ওবিসিরা জানতো না
বিভিন্ন হিন্দু ওবিসি সমাজ তারা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে এ নিয়ে তাদের রিপ্রেজেন্টেশন দিয়েছেন, তাদের অভিযোগ জানিয়েছেন। তার ফলে সামগ্রিকভাবে এই ওবিসি সংরক্ষণ আসলে ঘুরপথে মুসলিম সংরক্ষণের নামান্তর মাত্র। এমন একটা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে চলা মামলায়, যে মামলার উপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর যেখানে স্থগিতাদেশ নেই, এবং তার পরিপ্রেক্ষিতে মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসরা হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট বলে দিয়েছে যেখানে স্পষ্টভাবে যে 2010 সালের আগের রোস্টার মেনে রাজ্য সরকার ভর্তি করতে পারে বা নিয়োগ করতে পারে, তাতে কোনো বাধা নেই। কিন্তু আপনারা এখনো জানেন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না, শুধুমাত্র মুসলমান ছাত্রদের সংরক্ষণ দেওয়া যাবে না বলে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি বেরোয়নি, তার কারণ 17% ওবিসি সংরক্ষণে মুসলমানদের সংরক্ষণ দেওয়া যাবে না বলে। হিন্দু ওবিসিদের জন্য রাজ্য সরকার কোনোভাবে হাইকোর্টের বলে দেওয়া রায় মানতে বাধ্য মানছে না। এখন আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে, যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বাতিল করে দেওয়া 12 লক্ষ সার্টিফিকেট এবং ধর্মীয় বিচারে যে মুসলিমদের সংরক্ষণ দেওয়া হয়েছিল সে নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে। এমন একটি পরিস্থিতিতে গতকাল রাজ্যের মুখ্য সচিব তিনি 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করে দিয়েছেন এবং লেবার ডিপার্টমেন্ট থেকে মুখ্য সচিবের সই করা বিজ্ঞপ্তি, শ্রম দপ্তর যে 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করে, সেই 100 পয়েন্ট রোস্টারে ওবিসি এ এবং ওবিসি বির যে নতুন রোস্টার, অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ না দেওয়া সত্ত্বেও মামলাটি যখন সুপ্রিম কোর্টের বিচারাধীন, তখন 100 পয়েন্ট রোস্টার ঘোষণা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি নিয়োগে ওবিসি এ এবং ওবিসি বির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার ঘোষণা করে দিয়েছে, যা বেআইনি। এবং সরকার কোনোভাবে মামলাটি যখন সুপ্রিম কোর্টের বিচারাধীন তখন এই জিনিস করেছে। এবং আমাদের ধারণা যে সরকারের মাধ্যমে অত্যন্ত চালাকি করে আসলে ওবিসি সংরক্ষণের, হিন্দু ওবিসিদের যে সংরক্ষণ দেওয়ার যে পথ প্রশস্ত হয়েছিল সেটাকেই ভেস্তে দিতে চাইছে। কারণ রাজ্য সরকারের আমলা, রাজ্য সরকারের শ্রম দপ্তর, রাজ্য সরকারের আইন বিচার বিভাগ তারা প্রত্যেকেই জানে যে যখন 19 তারিখে সুপ্রিম কোর্টের মামলা আছে, সেখানে যখন রাজ্যকে নিয়ে রিপ্রেজেন্টেশন দিতে হবে, রাজ্যকে অ্যাফিডেভিট দিতে হবে, সেই সময় একটি জায়গায় যেখানে ফয়সলাই হয়নি এ আর বি ক্যাটাগরাইজেশন থাকবে কি থাকবে না, ধর্মীয় কারণে মুসলমানদের সংরক্ষণ থাকবে কি থাকবে না, সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের, কলকাতা ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রাখবে কি খারিজ করে দেবে, তার আগেই কিভাবে ওবিসি সংরক্ষণ এ এবং বি ক্যাটাগরির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বার করার পর রোস্টার প্রকাশ করতে পারেন। এর অর্থ হচ্ছে যে যে মুহূর্তে সরকারের এই রোস্টার সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট জানতে চাইবে যে কিসের ভিত্তিতে, আমরা যখন মামলাটি বিচারাধীন রয়েছে, আমরা যখন মামলা দেখছি, কিসের ভিত্তিতে আপনারা এই রোস্টার প্রকাশ করলেন। আমরা মনে করছি এটা সুপ্রিম কোর্টেরই অবমাননা, হাইকোর্টের তো অবমাননা বটেই। আসলে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ 2010 সালের আগের পরিস্থিতি অনুযায়ী যে সংরক্ষণ দেওয়ার পথ খুলে দিয়েছিল, অর্থাৎ হিন্দু ওবিসি এবং সেখানে কিছু মুসলিম, 11টি মুসলিম জাতিগোষ্ঠীও ছিল, তাদের যে সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছিল, সেই ব্যবস্থা কার্যত তাতে মান্যতা না দিয়ে এই একতরফা ভাবে এই 100 পয়েন্ট রোস্টার ঘোষণা করে নিয়োগের পথ, নিয়োগ চালু রাখার কথা বলছে। ইতিমধ্যে আমরা খবরও পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সরকারি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানেও ওবিসি এ এবং বি হাইকোর্টের রায় না থাকার পরেও বেআইনি ভাবে বাতিল হওয়া সার্টিফিকেট দেখেও নিয়োগ হয়েছে। যে মামলাকারীরা আছে সেই মামলাকারীরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টে যে বিচারাধীন মামলা সেখানে এবং সুপ্রিম কোর্টে নিয়ে তৎপর হবেন। এবং ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার পক্ষ থেকে হিন্দু ওবিসিদের উপর এই বঞ্চনা নিয়ে আগামী 1-2 দিনের মধ্যেই আমরা ওবিসি কমিশনের সামনে দিনভর ধর্ণা, অবস্থান, বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
আমাদের শুধু বক্তব্য যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় দেখেই রাজ্যের নতুন 100 পয়েন্ট রোস্টার ঘোষণা করতে পারতেন, কিন্তু তা না করে আসলে হিন্দু ওবিসিদের বঞ্চনা এবং হিন্দু ওবিসিদের সংরক্ষণের পথ খুলে দিতে হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে মান্যতা না দিয়ে হিন্দু ওবিসিদের সংরক্ষণ যাতে, এই সুবিধা যাতে হিন্দু ওবিসিরা না পায়, সেই কারণেই এই 100 পয়েন্ট রোস্টার ইচ্ছাকৃতভাবে চালাকি করে প্রকাশ করে দিয়েছে, ঠিক যেদিন মামলা আছে তার 7 দিন আগেই।